এখন বাজে ভোর 6টা আর আমি চলে আসছি ছাদে। এই তো আমার গাছপালাগুলো দেখার জন্য। তো একজন লেখক বলছিল, আমার লেখকের নামটা মনে নেই, কারণ আমি তো অনেক পুরনো দিনের মানুষ বলতে পারেন, একেবারেও পুরনো না, তারপরও তো অতটা এখন স্মরণে নেই। যতটুকু স্মরণে আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। যতটুকু সময় আছে সৎ ব্যবহার করো, রং তামাশা ছেড়ে এবার আল্লাহর পথে চলো। সুবহানাল্লাহ। এই কথাগুলো মোটামুটি আমরা সবাই জানি, বুঝি, তারপরও কেন জানি মানতে চাই না। মানতে মানুষ মোটেই চায় না। মানা একটা যে বড় কঠিন, বিশেষ করে এই ডিজিটাল যুগে, ডিজিটাল দিনে, আধুনিক যুগে মানুষগুলোই বেশি এই সমস্ত কথাগুলো মানতে চায় না। কিন্তু এখনো চেষ্টা করি যে পূর্বপুরুষেরা বা আমার মা চাচিরা যা বলেছেন, তারা কিন্তু অত উচ্চ শিক্ষিত ছিল না, তারপরও তাদের কথার যে একটা মূল্য আমরা এখনো দিতেছি, করতেছি। হয়তোবা তাদের দোয়ায় বা তাদের সেই কথা অনুসরণ করে চলার কারণে ইনশাআল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ ভালো থাকবো। আগামী দিনগুলোতেও এইভাবেই চেষ্টা করে যাব। তো এখন এই যে অফ ক্যামেরায় আমি গাছগুলোতে পানি দিয়ে নেব, তা না হলে গাছগুলো তো একেবারে আরো রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে। আমার গাছগুলোতে পানি দিয়ে হাঁটতে হাঁটতে ছাদের এই পাশটায় চলে আসলাম, যে এই পাশটা যে অন্য একটা ভাবি গাছ লাগাই বলছিলাম আমার অন্য একটা ভিডিওতে, পুরানো চ্যানেলে। তো এই যে দেখুন ভাবি ড্রাগন গাছের ফুল ফুটেছে, একসাথে তিনটা ফুল ফুটছে, কি সুন্দর লাগছে। আর সকালবেলা তো এই ফুলগুলো দেখে আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো আর থাকতে পারছিলাম না, আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এই যে দেখুন ড্রাগন ফুল, যারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, খুবই ভালো লাগছে। এই যে বিশেষ করে খাওয়ার থেকে দেখাটাই অনেক সুন্দর। আর এই বাড়িটার সামনে এই যে একটা বড় বিশাল দিঘি আছে, আর এই দিঘিটাই কিন্তু এই বাড়িটার সৌন্দর্য রূপ বেশি ফুটিয়ে তুলছে। ভালো লাগে এই যে সকালবেলা সবাই এই দিঘির পারে, এই যে ডায়াবেটিস যাদের আছে তারা এই যে হাঁটাহাঁটি করে। তো ছাদ থেকে বাসায় এসে এই তো অলরেডি সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে এখন আলু ভাজি করে নিতে আসি। সে রুটি বানানো ক্লিপটা নেওয়া হয় নাই, এই তো ভাজিও প্রায় হয়ে গেছে। এখন আমরা অফ ক্যামেরায় এই তো সকালের নাস্তাটা করে নেব, রুটি দিয়ে আলু ভাজি আর হচ্ছে মশলা চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছের কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো অফ ক্যামেরায় তো চা নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে সব ঘরের যত কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি। আর এই যে কিছু শাড়ি বের করেছি, আমরা এখন বিয়েতে যাব, বিয়ের দাওয়াত খেতে যাব। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে শামিমা আপু কি আমাদের কিছু হয় নাকি, আত্মীয় স্বজন না আপু ভাইয়ারা, শামিমা আপু বা সানিয়া আপু তারা আমাদের কিছুই হয় না। তবে ওই যে গায়ে হলুদের সময় বললাম না, তাদের বিয়ের সাথে আমাদের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হচ্ছে, একই সময় মিলে গেছে, সেই জন্য একটু টাইটেল রাখছি আর কি, এই আর কিছু না। আর
ভিউজের জন্য, যেটা আর কি সরাসরি কথা। আসলে কিন্তু আমরা শামীমার বিয়েতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের এক আত্মীয়ের বিয়ে, সেখানে। তো এই যে এখন কিছু শাড়ি, আমার অনেক আগের দিনের শাড়ি, জানি না তার কাছে কেমন লাগবে, তো বের করছি, দেখি মেয়েরা কোনটা পছন্দ করে, কে কোনটা পছন্দ করে পরে। আর আমি তো আমার মতো করে পরবো। তো এখানে কয়টা 6টা শাড়ি আছে, দেখি এখন আমরা কে কোনটা পছন্দ হয় মেয়েদের আর আমি মিলে এখন চুজ করে আমরা রেডি হয়ে যাব ইনশাল্লাহ। দুপুরের আগে আগে আমরা ওখানে পৌঁছে যাব। তা আমরা যেন ভালো ভালোভাবে পৌঁছাতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা, তো আমরা এখন রেডি হয়ে ইনশাল্লাহ চলে যাব। তো আমরা অফ ক্যামেরায় রেডি হয়ে নেব। তো আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে নিলাম, আর মেয়েরা রেডি হইতে আছে। তা আমি এই শাড়িটা পরেছি। তা আমার প্রিয় আপুরা, দিদিমণিরা বলবা শাড়িটা কেমন হয়েছে। তো আমরা এখনই রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবে যেন ভালোভাবে একটু পৌঁছে যেতে পারি। তো মেয়েরা রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে একটু ঘরে হাঁটাহাঁটি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।